স্যার এটা হচ্ছে ওয়াটার ফিলার ক্যাপ। এই ওয়াটার ফিলার ক্যাপের মধ্যে স্যার এই যে কাছে দুইটা ভালভ আছে, একটা হচ্ছে স্টিম ভালভ আর একটা হচ্ছে এয়ার ভালভ। স্টিম ভালভ এবং এয়ার ভালভ, স্টিম ভালভ এবং এয়ার ভালভ অর্থাৎ সিস্টেমের মধ্যে যখন স্টিমের পরিমাণ বেশি হয়ে যায় তখন সেই স্টিমটাকে অ্যাটমসফিয়ারের সাথে ছেড়ে দেওয়ার জন্য স্টিম ভালভ ব্যবহার করা হয়। আবার সিস্টেমের মধ্যে যখন স্যার ভ্যাকুয়াম সৃষ্টি হয় বা শূন্যতা সৃষ্টি হয় তখন সেক্ষেত্রে আবার অ্যাটমসফিয়ার থেকে এসে ভিতরে প্রবেশ করে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয় এয়ার ভালভ। কারণ কোনটা স্টিম ভালভ আর কোনটা এয়ার ভালভ এইটার আপনার স্যার। এইটা স্টিম ভালভ স্প্রিং, এইটা স্টিম ভালভের স্প্রিং। স্যার নিচের থেকে স্টিমটা যখন আসে তখন স্টিমটা আসার পরে স্যার এই যে ভেন্ট দেখা যাচ্ছে এই ভেন্ট দিয়ে এই ভালভের উপর চাপ করতে হবে। তখন স্যার এ তো উপর দিকে উঠতে পারবে না স্যার, একটা নির্দিষ্ট জায়গায় এই জায়গায় বসে থাকে, এ তখন উপর দিকে উঠতে পারে না। তখন স্যার এইটার মধ্যে এরকম একটা চাপ সৃষ্টি হয়, এরকম। এটা যখন হয় তখন স্টিমটা এই পথে বেরিয়ে আসবে, এই পথে বেরিয়ে এসে স্যার এই পথে অ্যাটমসফিয়ারে চলে যাবে স্টিম। এই স্টিমের প্রেশারটা কত হবে? এই স্টিমের প্রেশার হবে হলো অ্যাটমসফিয়ারের যে প্রেশার আছে, অ্যাটমসফিয়ারের প্রেশার থেকে 0.8 থেকে 0.6 থেকে 0.8 কেজি পার সেন্টিমিটার। মানে এটা স্যার বলা হচ্ছে অ্যাটমসফিয়ারের থেকে বেশি, মানে অ্যাটমসফিয়ারের প্রেশার তো জায়গা বেশি হলে বের হবে। হ্যাঁ, বেশি হলে চাপ কম, ওর চাপ দিয়ে বের হয়ে গেল, বেরিয়ে যাবে। ওকে, প্রথমে হচ্ছে ফুটোগুলো দিয়ে চাপ দিবে, হ্যাঁ, তারপরে ফাঁকা হয়ে গেলে তখন ওটা ফাঁকা হয়ে গেল তখন স্যার সে বের হয়ে গেল। অ্যাটমসফিয়ারে চলে যাবে। ওকে, এটা হলো প্রেশার হলো 0.6 থেকে 0.8 অ্যাটমসফিয়ারের থেকে বেশি হতে হবে। হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার এখন ভিতরে এখন হচ্ছে এখন ভিতরে শূন্যতা সৃষ্টি হয়েছে। এখন আমার স্টিমটা বেরিয়ে গেছিল স্যার, স্টিমটা বেরিয়ে যাওয়ার কারণে স্যার এখন ভিতরে আমার শূন্যতা সৃষ্টি হবে। এইটা বেসিক্যালি হয় হচ্ছে ইঞ্জিন স্টার্টের পরে, ইঞ্জিন স্টার্ট করে দেওয়া মানে অফ করে দেওয়া হয়েছে। এখন স্যার স্টিম টিস্টিম যা কিছু ছিল সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তখন তো শূন্যতা সৃষ্টি হয়েছে, মানে ভিতরে তো যা ছিল গরম হওয়ার কারণে কিছু চলে বেরিয়ে গেছে। এখন ভিতরে কিন্তু একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হবে। ওই ভ্যাকুয়ামটা কাটানোর জন্য স্যার তখন যে এইটার উপর চাপ দিবে স্যার, এই পুরো জিনিসটার উপর চাপ দিবে, এই বাইরের থেকে বাইরের যে অ্যাটমসফিয়ার এইটার উপর চাপ দিবে স্যার। এই চাপটা কত হতে হবে? এই চাপটা হতে হবে যে অ্যাটমসফিয়ারের চাপের থেকে 0.8 থেকে 0.08 থেকে 0.13। এই প্রেশার যখন এর ভিতরে হবে তখন তো কিন্তু অ্যাটমসফিয়ারের প্রেশার কিন্তু বেশি। অ্যাটমসফিয়ারের প্রেশার হচ্ছে 1.03 আর এর ভিতরের প্রেশার মাত্র 0.08, তার মানে ভিতরে প্রেশার কম। তখন স্যার অ্যাটমসফিয়ার এখানে চাপ দিবে স্যার। ওই স্প্রিংটা যখন অ্যাটমসফিয়ার চাপ দিলে এই স্প্রিংকে সংকুচিত করে সে নিচের দিকে চলে যাবে। এই নিচের দিকে যখন চলে যাবে তখন স্যার এই বাইরের থেকে অ্যাটমসফিয়ারটা ভিতরে ঢুকে ভিতরে চেম্বারটা